বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র কি আজ বড় কোনো ভুলের মাসুল দিচ্ছে? যে শক্তির দম্ভে তারা ইরানের মাটিতে আঘাত এনেছিল, সেই দম্ভ এখন চুরমার হওয়ার পথে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কোনো মেঘ নেই, আছে শুধু ইরানের শত শত ড্রোন আর ব্লাস্টিক মিসাইলের গর্জন। কাতার থেকে বাহরাইন, কুয়েত থেকে সংযুক্ত আরব আমিরাত, মার্কিন ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তবে কি আমরা সত্যিই একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী মহাযুদ্ধের শুরুটা দেখে ফেললাম? 28শে ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই বদলে গেল বিশ্ব রাজনীতির মানচিত্র। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের উপর চালানো হামলার রেশ কাটতে না কাটতেই পাল্টা গর্জন শুরু করল তেহরান। ইরানের মাটিতে আঘাতের প্রতিশোধ নিতে তারা এক মুহূর্তও দেরি করেনি। ইরানের বিশেষ বাহিনী IRGC সরাসরি যুদ্ধের ডাক দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এক অগ্নিবৃষ্টি শুরু করেছে। ইরানের এবারের লক্ষ্যবস্তু ছিল অত্যন্ত সুনির্দিষ্ট, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি সামরিক ঘাঁটি। কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের প্রধান কার্যালয়। গোয়েন্দা তথ্য এবং ভিডিও চিত্রগুলো বলছে, ড্রোন ও শক্তিশালী ব্লাস্টিক মিসাইল দিয়ে এই ঘাঁটিগুলোতে চালানো হয়েছে পঙ্গপালের মতো হামলা। এর আগে সকালে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে তেহরান সহ ইরানের 5টি প্রধান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন এটি ছিল ইরানি শাসকদের হুমকি চিরতর স্তব্ধ করার একটি প্রয়াস। কিন্তু তেহরানের তাৎক্ষণিক এই পাল্টা আক্রমণ প্রমাণ করে দিচ্ছে যে ইরানের সামরিক সামর্থ্যকে তারা হয়তো অবমূল্যায়ন করেছিল। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে প্রায় 40 থেকে 50 হাজার মার্কিন সেনা অবস্থান করছে, যা এখন ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটে পড়েছে। ইরানের এই পাল্টা হামলা কেবল একটি সামরিক জবাব নয়, এটি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের উপর এক বিশাল চপেটাঘাত। বছরের পর বছর ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যের যে নিরাপত্তার বলয় তৈরি করেছিল, তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম। কাতারের আল উয়েদ ঘাঁটি থেকে পুরো অঞ্চলে বিমান অপারেশন নিয়ন্ত্রণ করা হয়, আর বাহরাইনের নৌঘাঁটি পারস্য উপসাগরের মার্কিন শক্তির প্রতীক। এই দুই জায়গায় হামলা মানে আমেরিকার হাত পা বেঁধে ফেলার মতো পরিস্থিতি। ভবিষ্যতে এর প্রভাব হতে পারে অত্যন্ত সুদূরপ্রসারী। যদি এই মিসাইল হামলার বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়, তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে দেশের অভ্যন্তরেও চরম জবাবদিহিতার মুখে পড়তে হবে। অন্যদিকে এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে এক মহা বিপর্যয় ডেকে আনতে পারে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে যে কোনো মার্কিন আস্তানা এখন তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্বের শান্তিকামী মানুষ আজ যুদ্ধের এই ভয়াবহতা দেখে আতঙ্কিত। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, ক্ষমতার এই লড়াইয়ে কত নির্দোষ প্রাণ অকালে ঝরে যাবে? ইরানের সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের প্রতিশোধের উন্মাদনা দেখা গেলেও ইসরায়েল ও মার্কিন মিত্র দেশগুলোর নাগরিকদের মধ্যে এখন বাংকারে লুকানোর হিড়িক পড়েছে। বিশ্ববাসী এখন প্রার্থনা করছে
যাতে এ আগুন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ না নেয়। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমি আজ রক্তে ভেজার অপেক্ষায়। আমেরিকা হয়তো হামলা শুরু করেছিল, কিন্তু এর সমাপ্তি কোথায় এবং কিভাবে হবে তা এখন সম্পূর্ণ তেহরানের নিয়ন্ত্রণে। ড্রোন আর মিসাইলের এই খেলায় শেষ পর্যন্ত কে টিকে থাকবে তা হয়তো সময়ই বলে দিবে। তবে একটি কথা পরিষ্কার, আজকের এই সংঘাতের পর মধ্যপ্রাচ্য আর কখনোই আগের মতো থাকবে না। ক্ষমতার দম্ভে বিশ্ব কি আজ ধ্বংসের কিনারায়? আমরা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি।